Hello guys, welcome to my another vlogs. This video contains Kolkata to Bangalore flight and this is my first experience. তো কলকাতা to ব্যাঙ্গালোর রাত্রির যে ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা মারাত্মক ছিল, তাই ভিডিওটা একটু মিস না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি কলকাতা এয়ারপোর্ট, যেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমাদের এখানে কিছুক্ষণের জন্য ওয়েটিং রয়েছে, তারপরেই কিন্তু আমরা উইল গো ফর অনবোর্ডিং। তো তোমরা দেখতেই পাচ্ছ ভেতর থেকে কিন্তু এয়ারপোর্টটা মারাত্মক সুন্দর লাগছে। তো এখানে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে নেওয়ার পর আমাদের যে ফ্লাইটটি ছিল সেই ফ্লাইটটি ছিল 6:45 PM। তো ততক্ষণ আমরা এখানে ওয়েটিং করব এবং ওয়েটিংয়ের পর কিন্তু আমরা অনবোর্ডিংয়ের জন্য এগিয়ে যাব স্টেপ বাই স্টেপ। আমাদের গেট নাম্বার ছিল 103, যেটা কিন্তু ডাউনে, মানে নিচে যেতে হবে আমাদের। গেট নাম্বারের কাছে পৌঁছানোর পর যেটা আমরা উপর দিয়ে দেখছিলাম, সেটা কিন্তু এখন আমরা নিচ দিয়ে সামনাসামনি দেখতে পাচ্ছ। নিচে গিয়ে আমরা গেটের ঠিক পাশে বসে ওয়েট করছিলাম কখন আমাদের অনবোর্ডিং কল হবে, মানে কখন আমাদের কল করবে এবং সেই সময়তে আমরা কিন্তু অনবোর্ডের জন্য রেডি হব। দেখতে পাচ্ছ অলরেডি ইভিনিং হয়ে গেছে এবং সন্ধেবেলাতে কিন্তু লাইটের যে আরও ঝিকিমিকিতে এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে আমরা কিন্তু প্রায় টাইমের কাছাকাছিতে চলে এসেছি, 6:45 প্রায় বাজতেই যায় এবং আমাদের অনবোর্ডিং কলও হয়ে গেছে আমাদের যাওয়ার জন্য। তো আমরা ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা এখন প্লেনের ভেতরে চলে এসেছি। প্লেনের ভেতরটা দেখো কতটা সুন্দর এবং প্লেনের ভেতর থেকে বাইরেটাও দেখো, দৃশ্যটা কিন্তু ব্যাপক লাগছে, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। তো ফ্লাইট কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে নাইটের যে ফ্লাইট, মানে রাতের যে ফ্লাইটের যে এক্সপিরিয়েন্সটা, সেটা তোমরা উপভোগ করো। প্রায় 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছ ফ্লাইটটা কিন্তু ল্যান্ড করতে চলেছে। তো ল্যান্ডের সময় কিন্তু আমাদের হয়ে গেছে। তো ধীরে ধীরে আমরা টার্মিনাল 2তে কিন্তু ঢুকছি, ব্যাঙ্গালোর টার্মিনাল 2, যেটা কিন্তু খুব একটা সুন্দর এয়ারপোর্ট। তোমাদের বাকি পুরো টার্মিনালটা আমি ঘুরিয়েও দেখাবো। অবশেষে আফটার 2 আওয়ার্স কিন্তু আমাদের প্লেনটি ল্যান্ড করেছে এবং ধীরে ধীরে কিন্তু আমরা এক্সিটের দিকে এগিয়ে চলেছি। এবার আমরা তোমাদের টার্মিনাল 2টা যতটা আমি এখান দিয়ে এক্সিটের দিকে যাব, পুরো জিনিসটা দেখাবো কতটা সুন্দর। ধীরে ধীরে তোমরা দেখতে থাকো বাইরেটা প্লাস ভেতরটা কতটা ঝিকমিক এবং চকমকে। মানে কোথায় ছিল কলকাতা এয়ারপোর্ট, কোথায় ছিল ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, দুটোর কিন্তু খুবই পার্থক্য। কলকাতা এয়ারপোর্ট যেমন কলকাতা এয়ারপোর্টের মতো করে সৌন্দর্য, যেমন ব্যাঙ্গালোর এয়ারপোর্ট ব্যাঙ্গালোরের মতো করে সৌন্দর্য। প্রচণ্ড ভালো একটা এক্সপিরিয়েন্স। গাইজ, এতদিন আমরা চলমান সিঁড়ি কিন্তু ওপর বা নিচে হতে দেখেছি, কিন্তু এখানে দেখো রাস্তা দিয়ে হাঁটতে হবে না, সিধে চলে যাচ্ছে। চলমান সিঁড়িতে ডান দিকেও দেখো খুব একটা ভালো ভিউ এবং এইখান থেকে যেহেতু আমাদের কেমন একটা লাগছিল, হেঁটেই চলে যাওয়া যাবে এরকম। আমি ভাবতেই পারিনি টার্মিনাল 2 এর ভেতরে এত প্রকৃতির সৌন্দর্য যেটা ফুটিয়ে তুলবে। এখানে দেখতেই পাচ্ছ এখানে কেমন গাছপালা দিয়ে ভর্তি এবং ঝর্ণা টাইপেরও কিন্তু টার্মিনাল 2 এর এয়ারপোর্টের ভেতরে এই জিনিসটা কিন্তু আগে কিন্তু আমি প্রথম এইখানেই দেখলাম। খুব একটা ভালো একটা এক্সপিরিয়েন্স টার্মিনাল 2 এর, এবং টার্মিনাল 1 এর থেকেও কিন্তু টার্মিনাল 2টা কিন্তু মারাত্মক সৌন্দর্য রয়েছে এবং দেখতেই পাচ্ছ কতটা ভালো ভেতরটা করেছে, যেটা তোমাদের আমি এখন দেখাতে চলেছি।
মারাত্মক একটা ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো এক্সপিরিয়েন্স। যদি টার্মিনাল 2 তোমাদের কোনো দিন পরে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর। দেখতে পাচ্ছ পেছনে আমার ভাই চলমান সিঁড়িতে দাঁড়িয়ে আছে এবং ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি লাগেজ নেওয়ার দিকে। তো লাগেজের জন্য আমাদের একটা লাগেজ কাউন্টার যেখানে রয়েছে, সেখানে ব্যাগ আমাদের ওখান থেকে কালেক্ট করতে হবে। দেন আমরা ধীরে ধীরে এক্সিটের পথে এগিয়ে চলবো। দেখতেই পাচ্ছ ব্যাগেজ ক্লেম করতে হবে এবং ধীরে ধীরে এক্সিটের পথে আমরা এখানে এখন ওয়েট করছি ব্যাগেজ কালেক্ট করার জন্য। বাঁ দিকটা দেখো কতটা সৌন্দর্য, হাতি থেকে শুরু করে সব কিছু রয়েছে। গাইজ, যেমন ব্যাঙ্গালোর টার্মিনাল 2 এর ভেতরটাও যতটা সুন্দর ছিল, বাইরেটাও রাস্তাটাও কিন্তু ততটাই সুন্দর। দেখতে পাচ্ছ আমরা এখন ক্যাব বুক করে নিয়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো ওখানে ক্যাব যখন করেছিলাম, রাস্তাটা দেখো কতটা স্মার্ট, লাইক পুরো লন্ডন টাইপের, মানে এতটা সুন্দর, এতটা লাইটিং, এতটা ব্যাপক লাগছে রাস্তাটা, ক্লিয়ার ক্লিন। আমার তো দারুণ লেগেছে। হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে এয়ারপোর্ট থেকে বেরিয়েই এই রাস্তাটা মানে জাস্ট অসাধারণ, অসাধারণ জায়গা, অসাধারণ আমার লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও।